আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভিউয়ার, তোমরা যারা খুব সহজে আরবি ভাষা শিখতে চাও তাদের জন্য আমাদের আজকের ভিডিও। আজকের ভিডিওতে রয়েছে খুবই গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য এবং তার বাংলা অর্থ। বন্ধুরা, তোমরা যারা আরবিকে ভালোবাসো এবং আরবি ভাষা শিখতে চাও এবং আরবি ভাষা শিখে আরবিতে কথা বলতে চাও তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তাই তোমাদেরকে বলবো ভিডিওটি না স্কিপ করে সম্পূর্ণ দেখার জন্য। আমি আশা করছি এই ভিডিও দেখে তোমরা নিশ্চয়ই আরবিতে কথা বলা শিখে যেতে পারবে। আর তুমি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রেখে আমাদের সাথে থাকার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ সবাইকে। বন্ধুরা, চলো শুরু করি আমাদের আজকের পর্ব। বন্ধুরা, আজ আমরা প্রথম যে বাক্যটি দিয়ে শুরু করব, বাক্যটি হলো আজ লাগবে। আরবি ভাষা হবে আল ইউম আবগা। আল ইউম আবগা, বাংলা অর্থ হবে আজ লাগবে। বন্ধুরা, এই বাক্যটিতে আল ইউম শব্দের অর্থ আজ, আবগা শব্দের অর্থ লাগবে। আল ইউম আবগা, আজ লাগবে। এখন কই পাবো? আরবি ভাষা হবে অয়েন হাসেল আলহিন। অয়েন হাসেল আলহিন, বাংলা অর্থ হবে এখন কই পাবো। বন্ধুরা, এখানে অয়েন শব্দের অর্থ কই বা কোথায়, হাসেল শব্দের অর্থ পাবো বা পাওয়া, আলহিন শব্দের অর্থ এখন। অয়েন হাসেল আলহিন, এখন কই পাবো। ঠিক আছে, কাল 10টায় এসো। আরবি ভাষা হবে তাই এব তা আল বুখারা সা আ আশারা। তাই এব তা আল বুখারা সা আ আশারা, বাংলা অর্থ হবে ঠিক আছে, কাল 10টায় এসো। বন্ধুরা, এখানে তাই ইব শব্দের অর্থ ঠিক আছে, বুখারা শব্দের অর্থ কাল, সা আ আশারা শব্দের অর্থ 10টায়। তাই ইব তা আল বুখারা সা আশারা, ঠিক আছে, কাল 10টায় এসো। আমার সাথে রহিম আছে। আরবি ভাষা হবে আনা সাওয়া সাওয়া ফি রহিম। আনা সাওয়া সাওয়া ফি রহিম, বাংলা অর্থ হবে আমার সাথে রহিম আছে। বন্ধুরা, এখানে আনা শব্দের অর্থ আমার, সাওয়া সাওয়া শব্দের অর্থ সাথে, ফি শব্দের অর্থ আছে। আনা সাওয়া সাওয়া ফি রহিম, আমার সাথে রহিম আছে। আপনি দেখেন লোকটা কেমন। আরবি ভাষা হবে ইনতা শুভ হাদা নফর কেইফ। ইনতা শুভ হাদা নফর কেইফ, বাংলা অর্থ হবে আপনি দেখেন লোকটা কেমন। এখানে ইনতা শব্দের অর্থ আপনি, শুভ শব্দের অর্থ দেখা বা দেখেন, নফর শব্দের অর্থ লোক, কেইফ শব্দের অর্থ কেমন। ইনতা শুভ হাদা নফর কেইফ, আপনি দেখেন লোকটা কেমন। সে লোক চমৎকার। আরবি ভাষা হবে হুয়া নফর মুমতাজ। হুয়া নফর মুমতাজ, বাংলা অর্থ হবে সে লোক চমৎকার। এখানে হুয়া শব্দের অর্থ সে বা তিনি, নফর শব্দের অর্থ লোক, মুমতাজ শব্দের অর্থ চমৎকার। হুয়া নফর মুমতাজ, সে লোক চমৎকার। দেখো দেখো আমার ভাই। আরবি ভাষা হবে শুভ শুভ আনা আখু। শুভ শুভ আনা আখু, বাংলা অর্থ হবে দেখো দেখো আমার ভাই। প্রিয় ভিউয়ার, এই বাক্যটিতে শুভ শব্দের অর্থ দেখো, আনা শব্দের অর্থ আমার, আখু শব্দের অর্থ ভাই। শুভ শুভ আনা আখু, দেখো দেখো আমার ভাই। সত্যি অনেক ভালো। বন্ধুরা, এই বাক্যটিকে আমরা আরবিতে বলবো ওয়াল্লাহি মিয়া মিয়া। ওয়াল্লাহি মিয়া মিয়া, বাংলা অর্থ হবে সত্যি অনেক ভালো। বন্ধুরা, এই বাক্যটিতে ওয়াল্লাহি শব্দের অর্থ সত্যি, মিয়া মিয়া শব্দের অর্থ অনেক ভালো। ওয়াল্লাহি মিয়া মিয়া, বাংলা অর্থ হবে সত্যি অনেক ভালো। দেখেন আপনার নতুন কাজের লোক। আরবি ভাষা হবে শুভ হাবিবি ইনতা জেদিদ আমেল। শুভ হাবিবি ইনতা জেদিদ আমেল, বাংলা অর্থ হবে দেখেন আপনার নতুন কাজের লোক। এখানে শুভ শব্দের অর্থ দেখো বা দেখেন, ইনতা শব্দের অর্থ আপনার, জেদিদ শব্দের অর্থ নতুন, আমেল শব্দের অর্থ কাজের লোক।
শুভ হাবিবি ইন্তা জেদিদ আমেল, দেখেন আপনার নতুন কাজের লোক। ঠিক আছে, এসো বসো। আরবি ভাষা হবে তাই এব তা আল ইজলিস, তাই এব তা আল ইজলিস। বাংলা অর্থ হবে ঠিক আছে এসো বসো। বন্ধুরা, এখানে তাই এব শব্দের অর্থ ঠিক আছে, তা আল শব্দের অর্থ এসো, ইজলিস শব্দের অর্থ বসা বা বসো। তাই এব তা আল ইজলিস, ঠিক আছে এসো বসো। কাজ অবশ্যই খুব ভালোভাবে করবে। আরবি ভাষা হবে শগল লাজিম মিয়া মিয়া, শগল লাজিম মিয়া মিয়া। বাংলা অর্থ হবে কাজ অবশ্যই খুব ভালোভাবে করবে। বন্ধুরা, এই বাক্যটিতে শগল শব্দের অর্থ কাজ, লাজিম শব্দের অর্থ অবশ্যই, মিয়া মিয়া শব্দের অর্থ খুব ভালো। শগল লাজিম মিয়া মিয়া, কাজ অবশ্যই খুব ভালোভাবে করবে। বন্ধুরা, আজকের পর্ব এখানে শেষ করছি। কথা হবে পরবর্তী পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর হ্যাঁ, আমাদের এই ভিডিও তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবে। আর তুমি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। ধন্যবাদ তোমাদের সবাইকে। আল্লাহ হাফেজ।